হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের একাদশে কোন ফরেন প্লেয়ার প্রথমে তো সুযোগ পেতে চলেছে এবং কলকাতা নাইট রাইডার্স কোন প্লেয়ারগুলোকে প্রথমে চান্স দিবে। রহমানুল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন না অ্যান্ড্রিক নোরকিয়া এবং আন্দ্রে রাসেলের মতো প্লেয়ার রয়েছে এবং এই প্লেয়ারগুলোর ভিতরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কোন 4 বিদেশি প্লেয়ার খেলাতে চলেছে তা নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো বস দেখতে থাকো পুরো ভিডিও, একটি স্কিপ না করে। তো সর্বপ্রথম যদি আমরা কথা বলি কলকাতা নাইট রাইডার্সের আপডেট নিয়ে, তাহলে কিন্তু একটি আপডেট ঘুরপাক খাচ্ছেন, সেটি হচ্ছে ক্যাপ্টেন নিয়ে এবং ক্যাপ্টেন কে হতে চলেছে এবং আজিঙ্কে রাহানেকে নিয়ে অনেক শোনা যাচ্ছে যে ক্যাপ্টেন হতে চলেছে। সেটা নিয়ে আমি একটি পার্সোনালি ভিডিও বানিয়েছি, সেটা তোমরা দেখতে পারো। এবং কলকাতা নাইট রাইডার্স ফরেন প্লেয়ার হিসাবে কোন প্লেয়ারগুলোকে খেলাতে চলেছে ফার্স্ট একাদশে, তো সেটাই দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম যদি আমরা কথা বলি সেটি হচ্ছে দুটি নাম কনফার্ম, আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণ। এই দুই যে নাম রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে, কিন্তু এই দুটি কিন্তু ফিক্স যে কলকাতা নাইট রাইডার্স প্রথম একাদশে খেলাতে চলেছে এবং এই দুই প্লেয়ার কিন্তু 2 থেকে 4টি প্লেয়ারের কাজ করে দেয় এই দুটি প্লেয়ারই। তো কলকাতা নাইট রাইডার্স অবভিয়াসলি চাইবে যে এই দুই প্লেয়ার ফার্স্ট প্লেইং ইলেভেনে থাকুক এবং তৃতীয় নম্বর চয়েসটা হতে চলেছে কুইন্টন ডি কক। অনেকেই প্রশ্ন করবে এখানে রহমানুল্লাহ গুরবাজ কেন নয়। তো ফ্রেন্ডস, আমি তোমাদের বলে রাখি কলকাতা নাইট রাইডার্স কিন্তু মেগা অকশন থেকে কুইন্টন ডি কককে ফার্স্ট চয়েস হিসাবেই কিন্তু কিনেছে এবং আমরা 2024 মরশুমে যদি আমরা কেকেআর দলটাকে দেখি তাহলে কিন্তু ফিল সল্ট কিন্তু প্রত্যেকটা ম্যাচে ওপেনিং স্টার্টটা দিয়েছে এবং রহমানুল্লাহ গুরবাজকে অ্যাজ এ ইম্প্যাক্ট অথবা অ্যাজ এ রিপ্লেস হিসাবে খেলিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার কারণ যখন ফিল সল্ট কিন্তু ইন্টারন্যাশনাল খেলার জন্য তার নিজের দেশের যখন চলে যেতে হয় ফিল সল্টকে, তখন কিন্তু রহমানুল্লাহ গুরবাজ কিন্তু চান্স পেয়েছিল। তো রহমানুল্লাহ গুরবাজ ওইরকমই আমরা দেখতে পাবো যদি কুইন্টন ডি ককের ফর্ম না থাকে এবং কুইন্টন ডি কক ভালো পারফরমেন্স না করতে পারে, তাহলে কিন্তু কুইন্টন ডি ককের পরিবর্তে কিন্তু রহমানুল্লাহ গুরবাজকে খেলতে দেখতে পারবো আমরা 2025 মরশুমে। এবং শেষ প্লেয়ারটি নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকবে, সে অ্যান্ড্রিক নোরকিয়া হোক অথবা স্পেন্সার জনসন। তো ফ্রেন্ডস, গত মরশুমে কিন্তু গুজরাট টাইটেন্স 10 কোটি টাকা দিয়ে খরচা করে স্পেন্সার জনসনকে নিয়েছিল। স্পেন্সার জনসন কিন্তু অনেকটা মারাত্মক প্লেয়ার হতে পারে এবং অ্যান্ড্রিক নোরকিয়া ফার্স্ট চয়েস হবে কলকাতা নাইট রাইডার্সের। তার কারণ অ্যান্ড্রিক নোরকিয়া যা আবুধাবি টি20 দুর্দান্ত পারফরমেন্স করছেন এবং সেই ফর্ম দেখে কিন্তু ফার্স্ট চয়েসই খেলাবে কলকাতা নাইট রাইডার্স। এবং অ্যান্ড্রিক নোরকিয়া যদি কলকাতা জার্সিতে ভালো পারফরমেন্স না করতে পারে, তাহলে কিন্তু স্পেন্সার জনসনের মতো অপশন কেকেআরের কাছে আছে। তো আমার পার্সোনালি মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স যেই ফরেন প্লেয়ার 4 খেলাবে ফার্স্ট একাদশে, সেটি হচ্ছে সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল এবং অ্যান্ড্রিক নোরকিয়া এবং কুইন্টন ডি কক। তোমার কি পার্সোনালি মনে হয় তুমি কমেন্ট বক্সে লিখে জানাও। আর এইরকম নিত্য নতুন ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদের কেআর ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।